আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে কি খারাপ লাগে? আমি পড়তেছি, খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? আমার মতো মানুষ, নগণ্য মানুষ যদি দুনিয়ার জমিন থেকে আল্লাহর কোরআন পড়লে যদি ভালো লাগে, তাহলে দোজাহানের বাচ্চা নবীর কণ্ঠে কোরআন শুনলে কেমন ভালো লাগবে? নবী কোরআন পড়বে আর জান্নাতি মানুষেরা যখন জান্নাতের ভিতরে হেলতে থাকবে, ডলতে থাকবে, হেলতে থাকবে, ডলতে থাকবে, হেলতে ডলতে হেলতে ডলতে এমন পর্যায়ে যাবে, এমন মজা লেগে যাবে এই জান্নাতি মানুষগুলো তখন জান্নাতের ভিতরে, যার যার আসনের ভিতরে তখন মজার ভিতরে তখন জান্নাতের ভিতরে ঘুমায় পড়বে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জান্নাতি মানুষগুলো যখন ঘুমায় পড়বে আর ঘুমায় পড়ার পরে জ্ঞান যখন হারা হয়ে যাবে, জ্ঞান থাকবে না, সকলে ঘুমায় পড়বে। আবার যখন জ্ঞান ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর জান্নাতি মানুষদেরকে ডাকতে বলবে, আমার জান্নাতি মানুষেরা তোমরা কতদিন পর্যন্ত ঘুমায় আছিলে? এই জান্নাতি মানুষেরা ডাকতে বলবে, আল্লাহ তোমার নবী, তোমার হাবিবের কণ্ঠে কোরআন শুনে আমরা হয়তো এক দুই দিন হয়তো ঘুমাইয়াছিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আল্লাহর জান্নাতি মানুষগুলো তারা এখন সেই পঙ্গপালের মধ্যে জান্নাতের কোরআনের কথা শোনার জন্য সকলে পঙ্গপালের মধ্যে শুনতে আসছে। সকলে বলেন আল্লাহু আকবার। এখন ভালো লাগছে না খারাপ লাগছে? যারা আসবে না তারা কি হলে তারা বলেন তো কি হলে আসতো? বলেন তো কি হলে তারা আসতো? একদিন না দেখিলে বন্ধু, ঠিক কিনা বলেন? এই গান বললে বলেন তো রাস্তার গুলো থাকতো নাকি? আমি খায়রুজ্জামান এরকম দুই এক গান দিতে পারি, কিন্তু দিতে চাই না। তবে একটু মাঝে মাঝে সালাতের কায়দায় অন্য কায়দায় স্টাইলে বলার চেষ্টা করি। কি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? ওরা বলতেছে একদিন না দেখিলে বন্ধু দুনিয়া অন্ধর হয়, এক সেকেন্ড না দেখিলে বন্ধু দম বুঝে মর যায়। বলেন এই কথাগুলো সত্য না মিথ্যা? এই মিথ্যা গান গাচ্ছে বলেন। এইরকম মিথ্যা গান গায়ে তুমি মিথ্যা গান গাচ্ছ, তোমাকে একটা মিথ্যা গান জাহান্নামে নিবার জন্য যতন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তুমি ওই কথাগুলো যদি ওই কায়দায় না বলে যদি তুমি এই কায়দায় বলতে, একদিন না সূর্য উঠিলে দুনিয়ায় অন্ধকার হয়, এক সেকেন্ড বাতাস না বইলে দম বুঝি মর যাই। মাওলা তুমি কই কই গো দয়া করো আমারে, ও মাওলা তুমি কই কই গো দয়া করো আমারে। মারহাবা কি বলা যাবে না? ভালো লাগে না খারাপ লাগে? এ কথার ভিতরে কোনো মিথ্যা কথা আছে নাকি? একদিন যদি সূর্য না ওঠে তাহলে অন্ধকার হবে কি হবে না? মিথ্যা কথা আছে নাকি? ওরা বলতেছে একদিন না দেখিলে বন্ধু দুনিয়া অন্ধকার হয়। একদিন না দেখে দুনিয়া অন্ধকার হয়েছে ভাই, ও শয়তানের এক সেকেন্ড না তো দেখিলে বন্ধু দম বুঝি মরে যাবে। সারা শয়তান কয়বার মারা গেছে বলুন তো দেখি? কয়বার মারা গেছে? যে মারা গেলে কেউ ফিরে আসে, এগুলো মিথ্যা কথা না? তাহলে ওই কথা না কয়ে এই কথা বললে কি ভালো লাগে না খারাপ লাগে? একদিন না সূর্য উঠিলে, বলো তো, একদিন না সূর্য উঠিলে দুনিয়া অন্ধকার হয়, এক সেকেন্ড বাতাস না বইলে দম বুঝি মর যাই। ও মাওলা তুমি কই কই গো, বলেন ও মাওলা তুমি কই কই গো, বলেন প্রাণ বুঝি যায় গো, ঠিক না ঠিক? ও মাওলা তুমি কই কই গো। তার মানে জানেন না, এই তো জানেন না, জানতে হবে। আবার বলতেছে দুনিয়াটা প্রেমের কারখানা, প্রেম করতে কারণ নাই মানে। বলেন বলে কি বলে না? দুনিয়াটা নাকি ওকে আল্লাহ প্রেম করার জন্য পাঠাইছে। দুনিয়াটা কি প্রেম করার জন্য পাঠাচ্ছে আল্লাহ পাগল। আর দুনিয়াও মারাতুল আখিরা, দুনিয়া হচ্ছে দুনিয়া হচ্ছে আখিরাতের সহ্য খেয়ে, ঠিক না ঠিক? আর দুনিয়াও সিফাতু মাতায়ু বদরামুন, তারা দুনিয়া নিয়ে টানাটানি করে আখিরাতে ভাবতে পারে না, এরা হলো কুত্তা, ঠিক না ঠিক বলে?
দুনিয়াটা প্রেমের না, হা হা, তোমার আল্লাহ দুনিয়া প্রেম করার জন্য পাঠাইছে। বলেন যেই রকম চা হোস্টেলে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে কতজন এরকম দেখেন প্রেমের জন্য ব্যস্ত হয়ে গেছে তারা, ঠিক না বেঠিক বলেন? ও তো ওই কথাটা যে এই কাজে বলতো, এ দুনিয়াটা ইবাদতের কারখানা, ইবাদত করতে নেই মানা, কোরআন হাদিস মেনে চালাও জীবন, আল্লাহর আইন হতো সংবিধান, ঠিক না বেঠিক? এই দুনিয়াটা ইবাদতের কারখানা, ইবাদত করতে নেই মানা, কোরআন হাদিস মেনে চালাও জীবন, আল্লাহর আইন হতো সংবিধান, এই কোরআনের সাথে করো জীবন তামিল, কবরের জবাবেতে হবে না তো ভুল, ঠিক না বেঠিক? এই কোরআনের সাথে করো জীবন তামিল, কবরের জবাবেতে হবে না তো ভুল, বলছি রাত পার হইতে তোমার সাহায্য পাইবে আল্লাহ তাআলা, ঠিক না বেঠিক? বলছি রাত পার হইতে তোমার সাহায্য পাইবে আল্লাহ তাআলা, মানুষ করা আইন আমরা মানি না তোরা, কোরআন আমার জীবন খোদা, কোরআন আমার জান, ও মাওলা তুমি কই কই গো, দয়া করো আমারে, ও মাওলা তুমি কই কই গো, দয়া করো আমারে, জোরে জোরে বলেন মারহাবা। এরকম দুই একখান গালি কি বলে দুর্গত থাকবে। ওই বললাম না যশোর বাগারপাড়া থানা তারাবিটা বাজারে মাহফিল করতেছি, 11টার সময় উঠাই বলতেছে লাস্ট 2.5 ঘন্টা মনে আলোচনা করার পরে হুজুর আর একখান সালাদ দিয়ে তাই না ভাই, আর একখান কি, আর একখান সালাদ দিয়ে তারপরে দোয়া করেন। 1:30টার সময় দোয়া করি, লাস্টে যে একখান সালাদ দিলাম, মানুষ তো মনে করেন যে একবারে সেই মানে পাইছি রে, বুঝলেন না? ও গোরস্থানের পাশে হেঁটে যাই, মাঝে মাঝে একটা কবর দেখতে পাই, আছে কি আছে না? ও গোরস্থানের পাশে হেঁটে যাই, মাঝে মাঝে একটা কবর দেখতে পাই, ওদের কি লাভ হয়েছে, ওদের কি হয়েছে, নিষ্ঠুর মারণ বুঝি থাবা মাইরাছে, ও নিষ্ঠুর মারণ বুঝি থাবা মাইরাছে, আর মরণ নামের কান্না দিদি সবল মাইরাছে, জোরে জোরে বলেন মারহাবা। এরকম গায় কি গায় না? ওর ফেরেশতা আসিয়া যখন মারবে তোমায় ঢুস, খোদার কসম তখন তোমার থাকবে না রে হুঁশ, আছে কি আছে না? আর বলতে চাই না ভাইরা আমার বন্ধুরা, আমি যে কথা বলতেছিলাম যে মানুষগুলো জান্নাতের ভিতরে যাবে, যারা জাহান্নামের ভিতরে যাবে তাদের সাথে আমি কিছুটা বলেছি, কিন্তু যে মানুষগুলো জান্নাতের ভিতরে ঢুকবে এই মানুষগুলোদের জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই মানুষগুলোদের জন্য যারা জান্নাতের ভিতরে ঢুকবে, আল্লাহর পয়গম্বর দো জাহানের বাচ্চা নবীর কণ্ঠে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত শুনবে, শুনছেন নাকি আপনারা? সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করবে, নবী যখন তেলাওয়াত করবে, আর জান্নাতি মানুষেরা যখন যার যার আসনের ভিতরে ঘুমায় যাবে, জ্ঞান যখন ফিরাবে, আল্লাহ তখন ডাকতে বলবে আমার জান্নাতি মানুষেরা তোমরা কতদিন পর্যন্ত ঘুমাইছিলে? ওই জান্নাতি মানুষেরা ডাকতে বলবে আল্লাহ হয়তো কিছুক্ষণ কি 2-1 দিন ঘুমাইছিলাম। আল্লাহ ডাকতে বলবে আমার জান্নাতি মানুষেরা তোমরা আমার পয়গম্বর নবী দাউদের কণ্ঠে তোমরা কোরআন শুনে একাধারে 8000 বছর পর্যন্ত ঘুমাইছিলা, আর আবার আমার বন্ধু তো জাহানের বাচ্চা আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন শুনে তোমরা 1000 নয় 2000 নয় 1 লক্ষ নয় 2 লক্ষ নয় আমার নবীর কণ্ঠে আমার বন্ধুর কণ্ঠে তোমরা কোরআন শুনে একাধারে 8 লক্ষ বছর পর্যন্ত ঘুমায় আছিলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, এই সংসদে জানো, নারায়ে তাকবীর। এরকম আওয়াজ দিয়ে শয়তানকে দূর করা সম্ভব, ঠিক কিনা বলেন? সম্ভব কিনা ভাই? আমার বন্ধু দো জাহানের বাচ্চা নবী বন্ধু, আমাদের নবী দো জাহানের বাচ্চা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম কোরআন শোনাবে, আর জান্নাতি মানুষেরা একাধারে 8 লক্ষ বছর পর্যন্ত ঘুমায় থাকবে, 8 লক্ষ পর্যন্ত
ঘুমানোর পরে এবার তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার জান্নাতি মানুষেরা, তোমরা কোনোদিন তোমাদের আল্লাহকে দেখেছো নাকি? দেখছেন নাকি আপনারা কোনোদিন? একটু জোরে বলেন না, আল্লাহকে কোনোদিন দেখছেন নাকি? কিন্তু আল্লাহকে দেখতে পারবে কোন জায়গায়? আল্লাহ জান্নাতে যখন যাবে তখন আল্লাহ নিজে জান্নাতি মানুষদের সঙ্গে দেখা দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ডাক দিয়ে বলবে, আমার জান্নাতি মানুষেরা, তোমরা কোনোদিন তোমাদের আল্লাহকে দেখেছো নাকি? ওই জান্নাতের মানুষেরা বলবে, আল্লাহ না না, আমরা কোনোদিন আল্লাহকে দেখি নাই। বলে এখন তোমরা দেখতে পারছো নাকি? বলছে আল্লাহ তোমাকে এখন আমরা আল্লাহ তুমি যে দেখতে এত সুন্দর, এত মিষ্টি, এত ভালো, আল্লাহ তোমাকে দেখতে এত আকর্ষণ, আল্লাহ তুমি দুনিয়ার জমিন থেকে যদি আমাদেরকে একটা বার যদি তোমাকে একটা নজর দেখতে পারতাম, আল্লাহ তোমার কসম করে বলি দুনিয়ার সমস্ত খানা পিনা সমস্ত কিছু বাদ দিয়া আল্লাহ তোমার চেহারার দিকে তাকায় থাকতাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আল্লাহ রাব্বুল আলামিনের এই চেহারা দেখে জান্নাতি মানুষেরা পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ জান্নাতি মানুষদেরকে ডাক দিয়ে বলবে, আমার জান্নাতি মানুষেরা রে, তোমরা তো আমি তোমাদের আল্লাহকে দেখতে পারছো, কিন্তু তোমাদের আল্লাহর কণ্ঠে কোনোদিন কোরআন শুনছে না। ওই জান্নাতি মানুষেরা বলবে, আল্লাহ না না না, তোমার কণ্ঠে কোনোদিন কোরআন শুনি নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার জান্নাতি মানুষেরা, তাহলে তোমাদের সেই মহান রবের কণ্ঠে, তোমাদের আল্লাহর কণ্ঠে তোমরা কোরআন শুনতে চাও নাকি? তখন জান্নাতি মানুষেরা বলবে, আল্লাহ তোমাকে দেখতে এত সুন্দর, এত মিষ্টি, আল্লাহ তোমাকে দেখতে আমাদের চোখ ছড়াইতে পারছে না। আল্লাহ না জানি তোমার কণ্ঠে তোমার পবিত্র কালাম, আজকে তুমি তোমার পবিত্র কালাম যদি তোমার কণ্ঠের থেকে বের হয়, আল্লাহ তোমার কণ্ঠ কত ভালো লাগবে। আল্লাহ তোমাদের কণ্ঠে, তোমার কণ্ঠে আমরা কোরআন শুনতে চাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার জান্নাতের মানুষেরা, সেই আল্লাহর কণ্ঠে তোমরা কোরআন শুনতে চাও নাকি? জোরে জোরে বলুন না, আল্লাহর কণ্ঠে কোরআন শুনতে চান নাকি? যে আল্লাহর জান্নাতে যায় শুনবেন না না যায় শুনবেন? আল্লাহর জান্নাতে যে শুনবেন না না যে শুনবেন? বলেন তো একটু। যে শুনবেন, যাইতে লাগবে কি করতে হবে? মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। মুসলমান না হলে যাইতে পারবে? জান্নাতি মানুষদেরকে তখন আল্লাহর পবিত্র কালাম, আল্লাহর কোরআন করে আল্লাহ রাব্বুল আলামিন শোনায়া দেবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতের মানুষদেরকে আল্লাহর পবিত্র কালামের সূরাতুল আর রহমান করে শোনায়া দেবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শুনতে চান? আর রহমান শুনতে চান? আমি একটু বলবো। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। ভালো লাগে তো? যে কথা বলতেছিলাম, আল্লাহর পবিত্র, আল্লাহর কণ্ঠে, আল্লাহর পবিত্র কণ্ঠে যখন এই কোরআন তেলাওয়াত হবে আর রহমান করে যখন শোনাবে
তখন জান্নাতি মানুষেরা তখন পাগলের মতো হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জান্নাতি মানুষেরা পাগলের মতো হয়ে যাবে, এমন মজা লাগবে, এমন ভালো লাগবে, এই সুরের প্রতি লাগবে, আল্লাহর কণ্ঠে সুরের প্রতি মগ্নে মুগ্ধ হয়ে সমস্ত জান্নাতি মানুষগুলা তখন তারা হেলতে থাকবে, ডুলতে থাকবে, হেলতে থাকবে, ডুলতে থাকবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হেলতে ডুলতে হেলতে ডুলতে এমন পর্যায়ে এসে যাবে এই জান্নাতি মানুষগুলা তখন যার যার আসনের ভিতরে ঘুমায় যাবে। আর যখন ঘুমায় যাবে, ঘুম আসার পরে যখন ঘুমায় যাবে, আর ঘুমানোর পরে যখন আবার যখন জ্ঞান ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই জান্নাতি মানুষদেরকে ডাকতে বলবে, আমার জান্নাতি মানুষেরা তোমরা কতদিন পর্যন্ত ঘুমাইছিলে? এই জান্নাতি মানুষেরা ডাকতে বলবে, আল্লাহ তোমার নবী হযরত দাউদের কণ্ঠে কুরআন শুনে যতদিন ঘুমাইছিলাম, আল্লাহ তোমার কণ্ঠে কুরআন শুনে তার থেকে বেশি ঘুমাইছি। আল্লাহ তুমি তোমার কণ্ঠে কুরআন শুনে হয়তো অনেক সময় ঘুমাইছিলাম। আল্লাহ ডাকতে বলবে, আমার জান্নাতি মানুষেরা তোমরা আমার কণ্ঠে কুরআন শুনে তুমি কয়দিন ঘুমাইছিলা তোমরা জানো না? তোমরা আমার নবী দাউদের কণ্ঠে কুরআন শুনে ৮০০০ বছর পর্যন্ত ঘুমাইছিলা। আমার বন্ধুর কণ্ঠে কুরআন শুনে তোমরা ৮ লক্ষ বছর পর্যন্ত ঘুমাইছিলে, কিন্তু তোমাদের মহান রব আল্লাহ রাব্বুল আমিনের কণ্ঠে কুরআন শুনে তোমরা ১০০০ নয়, ২০০০ নয়, ১ লক্ষ নয়, ২ লক্ষ নয়, ১০০০ তোমরা ৮ কোটি বছর পর্যন্ত ঘুমাইছিলে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে হলো ভাই, যারা দুনিয়ার থেকে এইরকম জান্নাতের বাগিচার ভিতরে বসবে, ভালো ভালো কাজগুলো করবে, যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে, এই মানুষগুলোদেরকে আল্লাহ জান্নাত দিবে, কিন্তু জান্নাতে ঢুকবে আর ঢুকে এত মজা লাগবে যদি তারা যদি ঘুমায় পড়ে। এই ঘুমের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত কেটে যাবে, কিন্তু ওরা বুঝতেই পারবে না যে কতদিন পর্যন্ত ঘুমাইছিল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মুসলমান হয়ে উঠতে হবে, ঠিক না ঠিক? এই জন্য তো আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আজকে মাহফিলে বক্তা উপস্থিত হয়ে গেছে, তো আমি আলোচনা আর বাড়াইতে যাচ্ছি না, এ পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা করে শেষ করছি।